আজ দেখাবো মায়ের হাতে সহজ এবং ইউনিক পাস্তা রেসিপি। অনেকেই হয়তো এভাবে রান্না করে খাননি, তাহলে একটু দেখি কিভাবে মা রান্না করে। প্রথমে 1 কাপ পাস্তা দিয়ে দিল, তারপর সসেস। আমাদের ঘরে মুরগি ছিল না, তাই মা বলল যা আছে তাতেই হবে। এগুলো হচ্ছে মিটবল। মিটবল কেটে মা দিয়ে দিল। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি কিছু রেখে দিয়েছে গার্নিশিং এর জন্য। ঘরে চিলি ফ্লেক্স ছিল না, তাই মা শুকনো মরিচ দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নিল। তারপর বাটার, এখানে কিছু বাটার দিয়ে দিল। তারপরে হচ্ছে গুঁড়ো দুধ, 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিল। গুঁড়ো দুধটা চারপাশে ছড়িয়ে 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিল। তারপর স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খান। তারপরে হচ্ছে মেপে মেপে 2 কাপ পানি দিয়েছে, কারণ পাস্তা ছিল 1 কাপ, তার সাথে পানি 2 কাপ। ব্যাস, এবার ঢেকে রান্নার পালা। একেবারে সব উপকরণ একসাথে করে চুলাটা জ্বালিয়ে দিল। কিছুক্ষণ পর পর পাস্তাটা নেড়ে দিচ্ছে যাতে লেগে না যায় এবং দুধটা ফুলে উপরে উঠে পড়ে না যায়। সতর্ক থেকে তাই বারবার মা পাস্তাটা নাড়াচাড়া করে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত জাল করছে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা হয়ে গিয়েছে, ক্রিমি একটা ভাব চলে এসেছে, দারুণ লোভনীয়। চিজ ছাড়া পাস্তা তা তো ভাবাই যায় না। এরপর সস দিয়ে দিয়েছে, টমেটো সস। অলমোস্ট পাস্তা রেডি। গার্নিশিং, এবার গার্নিশিং এ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে চুলাটা অফ করে দিয়েছে। এবার সার্ভ করার পালা। দেখুন পাস্তাটা কত ক্রিমি এবং লোভনীয় হয়েছে। পাস্তাটা একটা বাটিতে বাড়ছে, খুবই মজাদার হয়েছে পাস্তাটা। একবার ট্রাই করে দেখবেন। কোনো রকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই পাস্তা তৈরি করেছে। আমি একটু টেস্ট করে দেখছিলাম, জাস্ট ওয়াও। রেস্টুরেন্ট ফেল আমার সহজ পাস্তা।